আচ্ছা নেহা, বাসু, অনন্যার গিফটগুলো যে ঘরে রাখা হয়েছে এই গিফটগুলো সেই ঘরে রাখছো তো? হ্যাঁ স্যার। আর এখানে আর কিছু পড়ে নেই তো? দেখে নিয়েছো? না স্যার, এখানে আর কিছু নেই। ঠিক আছে, যাও। আচ্ছা স্যার। হ্যাঁ বলুন। ফিশ ফ্রাইগুলো তাহলে স্যার আপনি সরিয়েছিলেন? মানে? মানে আপনি যাদেরকে ফিশ ফ্রাই খাইয়েছেন তাদেরকেই আমি আবার খাওয়াতে গেছিলাম, তখনই সবটা আমাকে বলে। তাই লুকিয়ে আর কোনো লাভ নেই স্যার। মির্জা এসো। আচ্ছা, পোলাও মাংস আছে, হ্যাঁ সবাই পেট ভরে খেও। হ্যাঁ হ্যাঁ বাবা রে, আজকে তো আমাদের বড় খুশির দিন। এমন একটা দিন যায় একটা বিস্কুটও জোটে না, খালি পেটে জল খেয়ে পেট ভরতে হয়। আজ তো দুবার খাবার। প্রথমে একজন ফিশ ফ্রাই দিয়ে গেল, কি ভালো খেতে, আবার এখন পোলাও মাংস। ফিশ ফ্রাই কে দিয়ে গেছে? ফিশ ফ্রাই সুন্দর দেখতে স্যার দিয়ে গেছে। স্যার? দেখুন তো এই লোকটা। না না না, এই স্যার নয়। তাহলে কে? এর মধ্যে কেউ আছে কি? এই তো এই স্যার এসেছিলেন। স্যার এসে ফিশ ফ্রাই দিয়ে গেছেন? স্যার এটা কেন করলেন স্যার? আমার পরীক্ষা নিচ্ছিলেন, কিন্তু কেন? আপনি তো জানেন স্যার যে আমি আজও আপনার প্রতি নির্ভরশীল, তাহলে পরীক্ষা নিতে গেলেন কেন? প্রয়োজন মনে হয়েছিল, তাই। কিসের প্রয়োজন স্যার? আপনার আর আমার জীবন তো দুদিকে বাঁক নিয়েই নিয়েছে। আপনার নতুন জীবন, নতুন সংসার, আপনাকে তখন সেটা করতে হবে। এখন কি আর আমাকে নিয়ে আপনার ভাববার সময় আছে স্যার? কেন শুধু শুধু এই ছেলে মানুষটা করলেন আপনি? দেখুন শ্যামলী, আমি... হ্যাঁ স্যার, আমি আপনার প্রতি আজও নির্ভরশীল। আপনার বকা না খেলে আমার মাথা কাজ করে না। আমি বুঝতেই পারি না আমার কি করা উচিত আর কি করা উচিত নয়, কিন্তু তাই বলে বারবার আমার পরীক্ষা নিয়ে সবার সামনে আমার দুর্বলতাকে তুলে ধরে আমাকে বুঝিয়ে দেওয়া, এটা তো ঠিক নয় স্যার, তাই না? দেখুন আপনি তো এগিয়ে গেছেন আপনার নতুন জীবনের দিকে, আমাকেও তো এগিয়ে যেতে হবে। নতুন জীবনের সঙ্গে তো আমাকেও অ্যাডজাস্ট করতে হবে স্যার। আপনাকে ছাড়া তো এটা আমারও নতুন জীবন, তাই না? আমাকেও তো অ্যাডজাস্ট করতে হবে, আমাকেও তো বুঝতে হবে যে আমি আমার সব বিপদে স্যারকে পাশে পাবো না, তবুও আমাকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, আমার মাথায় কাজে লাগাতে হবে। আর আমি এটাও জানি স্যার, আমি পারবো স্যার। শুধু একটাই রিকোয়েস্ট স্যার, বারবার আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়ার দরকার নেই যে দেখুন শ্যামলী আপনি কতটা অচল আমাকে ছাড়া। এটা দরকার নেই। এরকমটা হলে না খুব মুশকিল স্যার। না আপনি এগোতে পারবেন না আমি এগোতে পারবো, এটা তো কারোর লাভ হবে না, তাই না? হ্যাঁ, আপনার ইগোতে একটু মলম হয়তো লাগতে পারে স্যার, কিন্তু তার বেশি কিছুই তো হবে না। কি খেলায় মেতেছি আমি? শ্যামলীর মনে আমার ইম্পর্টেন্স আছে কিনা সেটার উপর আমার এক্সিস্টেন্স নির্ভর করে নাকি? তো কেন করলাম আমি এটা? না না না,
এইসব ভুল আর হতে দেওয়া যাবে না, কিছুতেই না। সত্যি শ্যামলী, আমি সেরকমভাবে আপনার পরীক্ষা দিতে চাইনি, কিন্তু হ্যাঁ, অনন্যার সঙ্গে তো একটা রেস স্টার্ট করতে হবে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এটা তো একটু ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাচ্ছে শ্যামলী। তার কারণ আপনি যে শুধু আমার বন্ধু তা তো নন, তার সাথে সাথে আপনার সঙ্গে আমার একটা সামাজিক সম্পর্ক ছিল। তাই নিজের অজান্তেই পুরনো আর নতুনের একটা তো মিল খুঁজে পাওয়ার চেষ্টা চলতেই থাকবে। তো আপনার কি মনে হয় শ্যামলী, এটা কি খুব একটা হেলদি ব্যাপার? একেবারেই না স্যার। তাহলে আমার পুরনো সব অতীত ভুলে গিয়ে নতুন সম্পর্কটাকে নিয়ে এগোনো উচিত, তাই তো? কিন্তু শ্যামলী, আমার অতীত যদি সারাক্ষণ আমার চারপাশে থাকে, সেটার প্রভাব তো নতুন সম্পর্কের উপর পড়বে, তাই না? কিন্তু আমি তো আপনার আশেপাশে নেই স্যার। আমি তো আপনার জীবন থেকে অনেক দূরে সরে গেছি। কোথায় সরে গেছেন শ্যামলী? সারাক্ষণ আমার চোখের সামনে থাকে, এই বাড়িতে, কোম্পানিতে, সব জায়গায়। আপনি আর আমাদের মধ্যে ঘটে যাওয়া যত স্মৃতি, সমস্ত কিছু সারাক্ষণ আমার চোখের সামনে জল জল করতে থাকে। আমি সেখানে আপনার স্মৃতিগুলোকে সরিয়ে আনন্দকে কি করে বসাবো বলুন তো? আর অনন্য বা কেমন করে আপনার স্মৃতিগুলোর সঙ্গে নিজেকে শেয়ার করবে? কেন করবে? আপনি কি বলছেন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন। আসলে কি বলুন তো শ্যামলী, আমার না আপনার মতো মনের এত জোর নেই। মানে আমার পক্ষে আপনার সঙ্গে একই ছাদের তলায় থেকে অনন্যার সঙ্গে নতুন করে সংসার করা সম্ভব না। হ্যাঁ স্যার, আমিও এটাই ভাবছিলাম যে আমি আপনার আশেপাশে থাকলে আপনি কি করে অনন্যার সঙ্গে নতুন জীবন শুরু করবেন। ঠিক আছে স্যার, আমি তো আপনার নতুন জীবন গুছিয়ে দিয়েছি, আর আমি চাই আপনি ভালো থাকুন, সুখে থাকুন। আর তাই আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কোথায় যাবেন? সে আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। আমি তো আগের সামনে নই যে এত বড় একটা শহরে একা বাঁচতে গেলে প্রতিপদ ঠক্কর খাবো। আপনি তো আমাকে একা বাঁচা শিখিয়ে দিয়েছেন। আপনার এই উপকারগুলো আমি তো আমার সঙ্গে নিয়েই বাঁচব। আমি চলে যাব স্যার। বাড়ির সবাই মানবে না, মানতে চাইবে না, কিন্তু আমি কোনো না কোনো ভাবে ঠিক মানিয়ে নেব। আপনি ভাববেন না স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমাকে নিয়ে তো একেবারেই ভাববেন না। আমি আপনাকে বলছি স্যার, আপনি শুধুমাত্র মন দিয়ে সংসারটা করুন আর নিশ্চিন্তে থাকুন। আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। আর তাছাড়া আমি তো এখন আর একা নেই স্যার, আমার মাথার উপর বটগাছের মধ্যে আমার বাবা আছে। যদি কোনো সমস্যা হয় আমি বাবার থেকে সাহায্য নিয়ে নেব, আপনাকে বিরক্ত করব না।
তাই এই দায়টুকু আপনি নেবেন না যে আপনি একা একটা মেয়েকে আবার এই শহরে একা বাঁচতে ছেড়ে দিলেন। এই দায়টুকু আমার স্যার। শ্যামলী এই দায়টুকুও নিয়ে নিল, আপনাকে সব দিক থেকে মুক্ত করলো শ্যামলী। আপনার নতুন জীবনে আমার ছায়াটুকু পড়বে না। বেস্ট অফ লাক স্যার। ভালো থাকবেন। গুড মর্নিং। গুড মর্নিং প্রিয়া। অনন্যা, গুড মর্নিং। কি করছো তুমি রান্না করা এত সকালে? সোনালি কোথায়? কি আশ্চর্য দেখেছিস সোনালি? হ্যাঁ এই তো বড় ম্যাডাম। কি ব্যাপারটা কি? অনন্যাকে কেন এসব করতে হচ্ছে? কোথায় ছিলিস? চা বানিয়েছিস? না মানে অন্যদিন তো শ্যামলীদি তারা দেয়, আজ দেয়নি, তাই আমি ভাবলাম কি জানি শীতের দিন। আর এই বিয়ে বিয়ে করে শ্যামলীটা এমন মেতেছে, কোনো দিকেই কোনো নজর দেয় না। এই যে শীতকালে আমার পাটা ফেটেছে, অন্য ক্রিমে আমার কিছু হয় না, ওই অ্যালোভেরা দিয়ে কি এটা তৈরি করে দেয়, তো সেটাও তো পাওয়া গেল না। একদম ঠিক বলেছো দাদু, বিয়ে নিয়ে যে এমন মেতেছে যে বাড়ির কারোর কথাই কিছু মনে নেই। তুমি তো জানো আমার হেয়ার কেয়ারের পুরো জিম্মাটাই শ্যামলীদির কাছে। দেখো আমার চুলগুলোর কি অবস্থা, ওর কোনো হেলদোলই নেই। প্রিয়া, হ্যাঁ বলো। বলছি আমার কাছে না একটা দারুণ হেয়ার মাস্ক আছে, তুমি কি আজকে ফ্রি? তাহলে আমি চুলে লাগিয়ে দিতে পারি। আসলে কি বলো তো, শ্যামলীদি না হোম রেমেডি দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে দেয়, তাই আমার আর রোয়ের অভ্যেসটা খুব খারাপ হয়ে গেছে। আমরা এখন আর আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করি না। এই তো আমার কফি। আরে আমি তো ওপরেই যাচ্ছিলাম, তুমি আবার দেখছো ওকে দাও। আসলে কিছু না, কি বলতো, অনেক সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস তো আমার চিরকালই,
ঘুম থেকে উঠে প্রথম জিনিস আমার যেটা চাই সেটা হচ্ছে এই কফিটা। এত সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, তারপর মানে অনন্যা, আমি কিন্তু এটা তোমাকে বলছি না যে আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করছি যে তুমি রোজ সকালে আমার আগে ঘুম থেকে উঠে আমার জন্য কফি বানাবে। নো, আই এম নট সেইং দ্যাট। কি শক্ত তাই না একজন উপযুক্ত বউ হয়ে ওঠা। না, এখানে কেউ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে না, কিন্তু আপনও তো করে নিতে পারছে না, আর করবেই বা কি করে? যা বুঝছি শ্যামলী একেবারে ভরে রয়েছে এই সংসারে। ওর গুণগুলোকে আমি আয়ত্ত করতে পারবো? কে আবার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, না এমনি কোনো সমস্যা নেই, ওই শ্যামলীর সঙ্গে একটু কথা বলে নি। তুমিও ভালো থেকো, ভালো থেকো। আচ্ছা আচ্ছা, রাখি। ঘোষেদের ওখান থেকে ফোন করেছিল, ওদের একটা কি অফিসের কর্পোরেট ইভেন্ট আছে বুঝলি, তা ট্যুরিজম কোম্পানি, ওরা প্রাদেশিক থিম চাইছে। তা শ্যামলীর সঙ্গে কথা না, শ্যামলী গেল কোথায়? শ্যামল, এই প্রিয়া যা তো শ্যামলীকে ডেকে নিয়ে। দাদু বলছি আমি তোমাকে সাহায্য করতে পারি এই ব্যাপারে। না না না, বলছি না যে তুমি চেষ্টা করলে পারবে না, হয়তো ভালোই পারবে, কিন্তু এটা তো একটা প্রফেশনাল কাজ, আর শ্যামলী সেটার সাথে প্রফেশনালি এঙ্গেজড। আমার মনে হয় না শ্যামলীকে বাইপাস করে তোমার ধারণা নেওয়াটা আমাদের ঠিক হবে, কি বাবা? আর তাছাড়া শ্যামলী বোঝে যে কোম্পানির প্রফিটের মার্জিনটা মেনটেন করে কিভাবে ক্লায়েন্টের অন্যান্য নানান আবদার রাখা যায়, সেটা হয়তো তোমার পক্ষে, অ্যাকচুয়ালি আমরা শ্যামলীর ওপর খুব ডিপেন্ড করি। আমার মনে হয় না এই সময় তোমায় এন্ট্রি দেওয়াটা। না বাবা, ঠিক আছে, এত ফর্মালিটি মেনটেন করতে হবে না। শ্যামলী কোথায় গেল? শ্যামলী, শ্যামলী! এই তো শ্যামলী, এই তো। শ্যামলী, বাপরে বাপ, তুমি কি করেছো গো? সবাই তো শ্যামলী শ্যামলী বলে চোখে অন্ধকার দেখছে। এটা একদিনে হয়নি গো, তুমি এই সংসারে থাকো, সংসার করো, দেবে কদিন পর এই সংসারের সবাই তোমাকে অনন্য করবে। এই এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমার বাসায়। বাসায় মানে? মানে আমার নতুন একটা থাকার ব্যবস্থা আমি করেছি, সেখানেই যাচ্ছি। কি হয়েছে? নতুন বাসা মানে? আমি কিছু বুঝতে পারছি না, তুই কি বলছিস? বাবা, আমার কাজ তো এখানে শেষ, বলো। বাকি এই কোম্পানির কাজ তো আমি বাইরে থেকেও করতে পারবো। তাছাড়া আমার আর এখানে থাকাটা ঠিক নয় বাবা। অনন্যা, অতীতের সব টান মুছে ফেলে, সব কালি মুছে ফেলে, অতীতকে ভুলে গিয়ে এবার সামনের দিকে হু হু করে এগিয়ে যেতে হবে তো। দেখবে এবার থেকে সব ভালো হবে, তোমরা দুজনে মিলে খুব সুন্দরভাবে সংসার করবে। তোমার কোথাও যাওয়া হবে না শ্যামলী। কেন যাচ্ছ? একদম বাড়াবাড়ি করো না শ্যামলী, যাও ঘরে যাও। কথা তো, তুমি তো সব বোঝো, বলো। এই বাড়িতে এত কিছুর পর এক ছাদের তলায় থাকাটা সম্ভব নয় গো, এটা হতে পারে না। দেখো বদ্দাদু, আমি চাইলে তোমাদের না বলেই চলে যেতে পারতাম, কিন্তু সেটা আমি চাইনি। তোমরাই তো আমার কাছে আমার সব কিছু। তোমাদের ছেড়ে কোথায় বা যাবো বলো? এই শহরে আমি
তোমাদের ছেড়ে কোথায় পালিয়ে যাব? তাই আমি বলছি আমি এই শহরেই থাকব, সব দায়িত্ব পালন করব, শুধু এই বাড়িতে থাকবো না, এটাই যা। তুমি সব দায়িত্ব পালন করবে, কিন্তু আমার উপর তোমার দায়িত্ব, সেটা তোমার উপর আমার দায়িত্ব? তোমার উপর তো আমার কোনো দায়িত্ব নেই। আমার না, তাহলে কি? তোমার সব দায়িত্ব শুধুমাত্র স্যারের। আরে তুমি তো জানো শ্যামলী, ছোটবেলায় আমার মা মারা গেছে। বাবা আমাকে কোম্পানি চালাতে শিখিয়েছে ঠিকই, কিন্তু একটা সংসার কিভাবে চালাতে হয় সেটা শেখায়নি। আমি সত্যি জানি না, জানো, এত বড় সংসারে কে কিরকম মানুষ, মানুষের মন কিভাবে জিততে হয়। আমি একজন উপযুক্ত বউ হতে চাই। এই জোড়া বাড়ির উপযুক্ত বউ। এই মামারা মেয়েকে ছেড়ে যাও না প্লিজ, থেকে যাও। স্যারের সাথে আমার বিয়ে, অতীত, তোমার সমস্যা হবে না বাবা? কিসের সমস্যা হবে? আমি তোমার সাথে কথা বলেছি, অনিকেতের সাথে কথা বলেছি, আর আমি তো জানি যে তুমি একটা কথাও বানিয়ে বলোনি। আমি জানি তুমি অনিকেতকে ভালোবাসো না, আর অনিকেতও তোমাকে ভালোবাসে না। তাহলে আমার সমস্যাটা কোথায়? কি করি আমি এখন? কাল যে আমি স্যারকে কথা দিলাম যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, কিন্তু অনন্যা এখন যা বলছে, ওকে আমি একা ফেলে যাই বা কি করে?